বুধবার রামনবমীর শোভাযাত্রার আয়োজন করা হয় তৃণমূলের উদ্যোগে। উত্তর হাওড়া লিলুয়া হনুমান মন্দির মহাবীর চক থেকে বুধবার শোভাযাত্রা শুরু হয়ে শেষ হয় হাওড়া শালকিয়া বজরংবলী মন্দির গভর্নমেন্ট কোয়ার্টারে পৌঁছে। রামনবমীর এই শোভাযাত্রায় এদিন উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী অরূপ রায়, ডাক্তার রানা চট্টোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ববৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের বহু কর্মী সমর্থকেরা। বর্ণাঢ্য সহকারে এই শোভাযাত্রা উত্তর হাওড়ার একাধিক রাস্তা প্রদক্ষিণ করে। হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে এদিন নাম না করে রাষ্ট্রদ্রোহী বললেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। তৃণমূলের যিনি সাংসদ তিনি বলেছিলেন যে এখানে নাকি 800 বছর আগে কোনো রকম হিন্দুরা কেউ থাকতেন না। এটা আপনাকে আমি জানিয়ে রাখি, এটা একটা সনাতনী সংস্কৃতি প্রথা। যেমন আমি হচ্ছি একজন কনৌজি সনাতনী ব্রাহ্মণের পরিবারের ছেলে, এরকম সনাতনী ক্ষত্রিয় বা সনাতনী সমাজে আজকের দিনে আমরা অস্ত্রকে শক্তিরূপে পুজো করি এবং এটা একটা কোনো অন্যায়, এটা আমাদের শাস্ত্রের অঙ্গ। যেমন শিখ সমাজ তারা পঞ্চককারের পুজো করে, সেখানে কর রয়েছে, কৃপান রয়েছে, কৃপানকে বাদ দিয়ে কিন্তু শিখ সমাজের পুজো হয় না। এটা হচ্ছে সেরকম অঙ্গ। তিনি ভারতীয় সংস্কৃতি বোঝেনই না এবং শুধু রাষ্ট্রদ্রোহ, চোর এই সমস্ত বিষয় নিয়ে থাকেন। এই রাষ্ট্রদ্রোহী চোর শক্তিকে আমরা ধিক্কার জানাই। বুধবার হাওড়ার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসও রামনবমী উপলক্ষে মাঠে নামে। লিলুয়া এলাকায় এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, বিধায়ক রানা চ্যাটার্জি, তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। মোটের ওপর রামনবমীকে কেন্দ্র করে লোকসভা ভোটের আগে মাঠে নামল তৃণমূল ও বিজেপি উভয়েই। হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট, নিউজ সার্চ ইন্ডিয়া।